ভালো মেয়ে, ভালো থাকুক। কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে, ও ভালো মেয়ে, ভালো থাকুক। কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। আমি প্রতিবার এখানে মিটিংয়ে এসে ক্ষিতিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি ক্ষিতিদাকে, ও বৌদি আছে এখানে, আমি ক্ষিতিদাকে স্মরণ করতাম। বসুন্ধরা আসেনি? ও চিনতে পারছি না। আমি ক্ষিতিদাকে নাম ধরে রাখতাম, কি ক্ষিতিদা কেমন আছেন। এখান থেকে ওই গলিটায় ক্ষিতিদা থাকতেন। বৌদি এসছেন আমাদের কাছে, বসুন্ধরা আমাদের কাউন্সিলর, তাছাড়াও ও আরও অন্যান্য কাজ করে। আমি তাদের সকলকে, তাদের পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে, ওই ক্লাবটায় আমি আসতাম। ওরা আমাকে তো মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো, আমার এখনও মনে আছে। এবং আমাদের খুব ফেভারিট একটি ছেলেও ছিল, মারা গেছে। দীর্ঘদিন ছিল, কাজও করেছে। আমি কেন আপনাদের ভোট দিতে বলছি, তার কারণ তৃণমূল যেটা বলে সেটা করে। 2021-এর আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি। আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম চাষিরা 10,000 টাকা করে পাবে, পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব, যারা চায়, সেটাও কিন্তু করে দিয়েছি। আরও অনেক কাজ আছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, পানের দোকান থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, জেনে রাখবেন সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার। 1.5 কোটি মানুষ তাতে নথিভুক্ত, তাতে তাদের 1 পয়সা দিতে হয় না। কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় 25,000 টাকা, ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায়, এবং তারা একটা পেনশনও পায়, প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায়। এমন কোনো কাজ নেই আমরা করিনি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি। এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট। আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে 11-12 বছরের মধ্যে টাকা দেয়নি, পয়সা দেয়নি, বঞ্চনা করেছে, লাঞ্ছনা করেছে, তাও বাংলা এগিয়ে গেছে, এগিয়ে গেছে, জয় করেছে, জয় করেছে। কি করেনি? স্কিল ডেভেলপমেন্টে নাম্বার 1 ইন্ডিয়াতে কে? বাংলা। 100 দিনের কাজে পর 3 বছর নাম্বার 1 হয়েছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হাউস তৈরি করার জন্য পরপর 3 বছর 1 নম্বর হয়েছে কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে 1 নম্বর ছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে? বাংলা। এই বিজেপি বলে বেড়াতো মমতাজি তো দুর্গা পূজা नहीं करने देता।
আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে, কিছু নেবে, আর বিজেপিকে ভোটটা দেবে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলো নেয় না। আই মাস্ট সে দে আর ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। পাড়া প্রতিবেশী মিলিয়ে লক্ষাধিক পুজো হয়, কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না। কি বলতো এসে আগে, মমতা জি তো সরস্বতী পূজা भी नहीं करने देता। বুঝুন, আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, স্কুলে হয়, কলেজে হয়, ক্লাবে হয়, পল্লীতে হয়, রাস্তায় হয়। যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন, মা সরস্বতীর মন্ত্র জানেন? কোনোদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন? হাতে খড়ির তো খও নেই, আর খড়ির খও নেই। তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবে? কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা, কোর্টে আমি কেস করেছিলাম। কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি, সব ইল্লিগাল। এ কথা তুমি বলতে পারো না, কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি ভালো করে। সার গুটিয়ে দেয়, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুটিয়েছি। কিন্তু মনে রাখবেন, এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও। আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও, বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি অর ইট ইজ এ মকারি অফ জাস্টিস? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। হাজারবার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ অফিসের সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না।